আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, আমরা জানি সুদ দেওয়া নেওয়া সম্পূর্ণ হারাম, কিন্তু সুদে ঋণ নিয়ে বাড়ি করলে ওই বাড়ি থেকে প্রাপ্ত ভাড়াও কি হারাম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা লেনদেন বেচাকেনাকে হালাল করেছেন, বৈধ করেছেন। ওয়া হারামা রিবা, এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা'নাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে আল্লাহ তাআলার অভিশাপ হচ্ছে যে সুদ খায় এবং সুদ দেয়। তার বোঝা গেল সুদ দেওয়ার বিষয়টিও একটি অভিশপ্ত আমল, নিষিদ্ধ আমল। ওয়া কাতিবাহু, এবং যে লিখে, ওয়া শাহিদাইহি, এবং যে সুদের কাজের সাথে সাক্ষী থাকে। ওই সহিহ মুসলিমের আরেকটি riwayতের মধ্যে এসেছে ওয়াহুম ফি যালিকা সাওয়া, মানে এই কাজের মধ্যে তারা সমান। মানে এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন এত খারাপ মনে করেছেন যে এই কাজের মধ্যে যদি কোনো না কোনো কারণে কোনো ব্যক্তি শেয়ারিংয়ে যায়, তাহলে তার এই শেয়ারিংটাও নিঃসন্দেহে হারাম হবে। এই হাদিস থেকে স্পষ্টরূপে বোঝা যায়। বাকি আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, সুদের এই কারবার যিনি করেছেন তিনি অবশ্যই হারাম কাজ করেছেন। হারাম কাজ করেছেন যে করে শুনতে হবে। এরপর যে মাসআলাটি এসেছে সেই মাসআলাটি আরেকটি মাসআলা, এটি সুদের এই মাসআলা। সেটা হলো, এরপর আপনি একটা বিল্ডিং নির্মাণ করেছেন, বিল্ডিং নির্মাণ করে বিল্ডিং ভাড়া দিয়েছেন। বিল্ডিং ভাড়া থেকে যে উপার্জন আপনার, সেই উপার্জনটি হারাম হওয়ার কিছুই নেই। কারণ হচ্ছে বিল্ডিং ভাড়া দেওয়াটা জায়েজ, এবং বিল্ডিং ভাড়া দিয়ে ইনকাম করাও জায়েজ। সুতরাং মানে এই কারণে যে বিল্ডিংয়ের উপার্জনটা হারাম হয়ে যাবে অথবা বিল্ডিং ভাড়া দেওয়া হারাম হয়ে যাবে, এই বক্তব্য সঠিক নয়। এই বক্তব্য সঠিক নয়। জানতে হবে যে কাজটি সরাসরি সুদের সাথে জড়িত এবং সরাসরি সুদের কোনো লেনদেনের সাথে জড়িত, সেটাই হারাম করা হয়েছে। যে হাদিসের মধ্যে বক্তব্যটি এসেছে সেটা সরাসরি যার সাথে সুদী লেনদেন সম্পৃক্ত রয়েছে সেটাকে হারাম করা হয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি মানে একটা অন্যায় করে যাওয়ার পরে সে এই অন্যায়ের উপর ভিত্তি করে যদি আর কিছু ভালো কাজ করে, তাহলে তার সমস্ত ভালো কাজগুলো এই অন্যায়ের কারণে সমস্ত ভালো কাজগুলো হারাম হয়ে যাবে বা নিষিদ্ধ হয়ে যাবে বা অবৈধ হয়ে যাবে। যেগুলো ইসলামী শরীয়তে বৈধ, এই কথা সঠিক নয়। এটা আমাদেরকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। জি প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবং জানলাম পার্থক্যের বিষয়টিও। এসব বিষয়ে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক লিখেছেন, কোনো পোশাকে ক্রুশ বা প্রাণীর ছবি থাকলে সেটা যদি মুছে ফেলা হয় বা অস্পষ্ট করে দেওয়া হয়, তাহলে কি ওই পোশাক পরা যাবে? যদি কোনো কারণে কোনো পোশাকে এই ধরনের ছবি থাকে যেটি গর্হিত অথবা নিষিদ্ধ, যেমন ক্রুশের ছবি হারাম, করে শুনতে হবে। আর প্রাণীর ছবিও হারাম যদি পরিপূর্ণ ছবি হয়ে থাকে। এটাকে যদি আপনি পরিপূর্ণ রূপে অথবা আংশিক রূপে এটাকে আপনি নষ্ট করে দিতে পারেন অথবা আকৃতি পরিবর্তন করে ফেলা হয় বা অস্পষ্ট করে দেওয়া, অস্পষ্ট করে দেওয়া অথবা মুছে ফেলা হয় অথবা আকৃতি পরিবর্তন করে দেওয়া যায়, তাহলে এই পোশাক ব্যবহার করা হারাম বা নিষিদ্ধ নয়, ব্যবহার করা জায়েজ রয়েছে। তবে প্রত্যেকটি পোশাকের ক্ষেত্রেই রুচির বিষয়টি ইম্পর্টেন্ট। পোশাকের জন্য শুধু ছবির সাথে সম্পৃক্ত নয়, বিবেকের সাথে সম্পৃক্ত। পোশাকটা বিবেক বিবেচনার সাথে সম্পৃক্ত। পোশাকটা হচ্ছে অনওয়ানুল আকল,
অনুয়ানুল আকল কাকে বলা হয় থাকে, মানে আকওয়ালের আকল মানে বুদ্ধির শিরোনাম, মানে বুদ্ধি বিবেচনা শক্তি তার কতটুকু আছে এটা বোঝা যায় পোশাকের মাধ্যমে। এই বিষয়টা যদি সামনে রাখেন তাহলে আপনি এই প্রশ্নের উত্তর পরিপূর্ণরূপে নিজেই বের করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ডেলিভারি ম্যানকে বকশিশ দেওয়া কি ঘুষের পর্যায়ে পড়বে, যেহেতু তাকে কাজের জন্যই নিয়োজিত করা হয়েছে? না, কোনো ব্যক্তিকে বকশিশ বা অতিরিক্ত টাকা দেয়া কখনো ঘুষের পর্যায়ে পড়বে না। কোনো ব্যক্তি মানে অতিরিক্ত নিজের পক্ষ থেকে, মানে তাকে নিজের পক্ষ থেকে আপনি যদি বকশিশ দেন, অতিরিক্ত দিয়ে থাকেন, এটি ঘুষের পর্যায়ে পড়বে না। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আমরা জানলাম। আপনি আরও লিখেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে তাঁর আকৃতিতে সৃষ্টি করেছেন, এই হাদিসের ব্যাখ্যা কী? সংক্ষিপ্ত কথা যেটা আমরা বলবো, এই হাদিসের মধ্যে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি সিত্তুনা জিরাআন, সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তাঁর আকৃতিতে সৃষ্টি করেছেন সিত্তুনা জিরাআন, 60 হাত বা 60 গজ এর লম্বা ছিল, দৈর্ঘ্য ছিল আদম আলাইহিস সালামের এতটুকু। তো এই সূরাতিহি এর দ্বারা তার সূরত বলতে কার সূরত বোঝানো হয়েছে? সেটা আল্লাহর সূরত, আল্লাহর আকৃতি, না কোন আকৃতি? বিশুদ্ধ কথা হচ্ছে আলা সূরাতিহি আল্লাতী খালাকাহা, মানে যেই আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদমকে, সেই আকৃতি বোঝানোর জন্য এখানে সূরাতিহি শব্দ ব্যবহার করেছে। মানে আদমের যে আকৃতিটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই আকৃতির দিকে ইঙ্গিত করা হয়েছে। এটা অধিকাংশ আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন। আর যদি এটি হয় যে আলা সূরাতিহি মানে আল্লাহর আকৃতি সৃষ্টি করেছেন, এটা হলো আল্লাহর আকৃতির অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যে আকৃতি রয়েছে সেই আকৃতি উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে মানে আল্লাহর দিকে আকৃতিটাকে সম্পর্কিত করা হয়েছে। যেহেতু আদম আলাইহিস সালামের যে আকৃতিটা দেয়া হয়েছে এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের ছিল, সবচেয়ে মর্যাদাপূর্ণ ছিল, এই জন্য আকৃতিটাকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়েছে সম্মানের জন্য, মর্যাদার জন্য। আল্লাহর পছন্দের আকৃতি, যেমন বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এর অর্থ নয় যে আল্লাহ তাআলা এখানে থাকেন। যেমন নাকাতুল্লাহ আল্লাহর উষ্টি, এর অর্থ যে উষ্টিটা আল্লাহ তাআলার, মানে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলু যালিমুন। খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলার দিকে কোনো কিছুকে যখন সম্পর্কিত করা হয় থাকে, নিসবত করা হয় থাকে, কোরআনে কারীমের মধ্যে অনেক কিছুকে নিসবত করা হয়েছে। হিজবুল্লাহ বলা হয়েছে, মানে এটা কি হিজবুল্লাহ অর্থ কি? মানে আল্লাহর দল, মানে এরা আল্লাহ রাব্বুল আমিন কি এখানে দল করেছেন কোনো কিছু? না, এদেরকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়েছে এদের মর্যাদার জন্য, এদের মর্যাদার জন্য, এদের সম্মান বোঝানোর জন্য, এদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। ঠিক অনুরূপভাবে এই আকৃতিটাকে আল্লাহ রাব্বুল আমিন মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব করেছেন, এই শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য এটাকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়েছে। সূরাতিহি বলা হয়েছে যে আল্লাহর সূরত। জি, আমরা খুবই সূক্ষ্ম বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি মেইল, এটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে আনোয়ার হোসেন। লিখেছেন, দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা কেমন হবে জানাবেন? দাজ্জালের আগমন মুসলিমদের এমন এক প্রেক্ষাপট হবে যে প্রেক্ষাপটে মুসলিমরা ইসলাম এর থেকে গরিব হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে, ইসলামের বিধিবিধানগুলো তাদের কাছে আননোন হয়ে যাবে, এবং ইসলামের প্রতি তাদের যেই ভালোবাসা রয়েছে, যে সম্পর্ক রয়েছে, সেগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। শুধুমাত্র এমন একদল ইমানদার ব্যক্তি থাকবে যে ইমানদার ব্যক্তিগুলো আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে মজবুত দৃঢ় মনোবলের উপর প্রতিষ্ঠিত থাকবে, এবং সেই প্রেক্ষাপটটি হবে একেবারেই কিয়ামতের মানে শেষের দিকে, মানে দাজ্জালের খুরুজটা কিয়ামতের মানে যখন সমস্ত আলামাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট যে সমস্ত আলামাতগুলো উল্লেখ করেছেন এগুলো যখন পরিপূর্ণরূপে প্রকাশিত হয়ে যাবে, মানুষের মধ্যে কিয়ামতের একবার কাছাকাছি, মানে কিয়ামতের কাছাকাছি চলে আসবে, তখনই দাজ্জালের এই খুরুজের বিষয়টি মানে দেখা যাবে। এর আগে খুরুজুল মাহদির আবির্ভাবের বিষয়টি আসবে। মাহদির আবির্ভাবের পরের এই বিষয়টি মানে দেখা যাবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের সাথে সম্পৃক্ত হচ্ছে ঈসা আলাইহিস সালামের নজুল, ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হওয়া, এবং ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবে, পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। তবে মানে এই প্রেক্ষাপটটা একেবারেই কিয়ামতের কাছাকাছি সময়ের বিষয়, যখন আমরা এতটুকু কনফার্ম হব যে
আসলে কিয়ামতের যেই ছোটো ছোটো আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলো যখন প্রতীয়মান হবে, মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে, দেখবে যে আসলে মানুষ একদিকে নিজেদেরকে মুসলিমও মনে করে, অপরদিকে মানুষ ইসলাম এর বিধিবিধানের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। মানে এমন একটা প্রেক্ষাপট মানুষের মধ্যে তৈরি হবে যখন ঈমান এবং কুফরের মধ্যে মানুষ মুতাজাবজিব হয়ে যাবে, কনফিউশন, ধান্দিক অবস্থায় থাকবে। এই ধরনের একটা পরিস্থিতি তখন বিরাজ করবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বকশীগঞ্জ জামালপুর থেকে, আর পাঠিয়েছে মোহাম্মদ সাগর আহমেদ। লিখেছেন, আমার বিবাহিত জীবনের ১.৫ বছরের মধ্যে কোনোরূপ ভালো আচরণ আমার স্ত্রীর কাছে পাইনি। আমি যথেষ্ট চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। সে প্রতিনিয়ত আমি এবং আমার পরিবারের উপর খারাপ আচরণ করছে, এমনকি সে আমার গায়ে হাত উঠাতেও দ্বিধা বোধ করেনি। অতঃপর ৪/১১/২০২০ ইংরেজি তারিখে আমি তার আচরণের উপর অসন্তুষ্ট হয়ে তাকে কোর্টে ডিভোর্স করি। তবে মুখে কোনো উচ্চারণ করিনি, শুধু ডিভোর্স পেপারে একটি সাইন দিই। অতঃপর প্রায় ৪ মাস সময় পার হতে চলেছে। এখন আমরা পরস্পরের ভুলগুলো শুধরে নিয়ে পুনরায় সংসার করতে চাই। সহিহ হাদিসের আলোকে এবং শরিয়া মোতাবেক তাকে নিতে পারবো কি না, এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আপনার স্ত্রীকে যে তালাক দিয়েছেন এর মাধ্যমে এক তালাক হয়ে গিয়েছে, এবং যেহেতু এরপর ৪ মাস হয়ে গিয়েছে, মানে এক তালাক হয়ে যাওয়ার পরে যেহেতু আপনার স্ত্রীকে আপনি এর আগেই আপনার উচিত ছিল তাকে রাজাআত করা, ফিরিয়ে নেওয়া। যেহেতু আপনি ফিরিয়ে নেননি, এখন এখানে বাইনুনা সোখরা যেটাকে বলা হয় তাকে, মানে তার সাথে ছোট প্রকারের একটি মানে সম্পর্কের বিচ্ছিন্নতা এসে গিয়েছে। যে বিচ্ছিন্নতা আপনার উপর দুটি জিনিস ওয়াজিব করেছে। এক নম্বর হচ্ছে তাকে আবার নতুন করে বিয়ে করতে হবে, যদি বিয়ে করতে চায় নতুন করে বিয়ে করতে হবে। ২ নম্বর হচ্ছে তার আবার আকদ এর সাথে তার মোহর নির্ধারণ করে তারপরে তাকে মোহর আদায় করে দিতে হবে। তার সাথে মানে বিবাহ বন্ধন জায়েজ আছে ইসলামী শরিয়া অনুযায়ী, কিন্তু যেহেতু সুনির্দিষ্ট ইদ্যত অতিক্রম করে গিয়েছে, ইদ্যত অতিক্রম ৩ মাসের মধ্যে করলে ৪ মাসের কথা উল্লেখ করেছেন না, ৩ মাস বা ৩ মাসের চেয়ে কম। ৩ মাস এটা নির্দিষ্ট নয়, সেটা পিরিয়ডের সাথে সম্পৃক্ত, 3টা পিরিয়ডের সাথে সম্পৃক্ত। জি, 3টা পিরিয়ডের মধ্যে নিলে আর এই নতুন বিয়ে করতে হতো না। জি, এখন যেহেতু মানে 4 মাস হয়ে গিয়েছে, কোন সন্দেহ নেই 4 মাসে অবশ্যই 3টা পিরিয়ড অতিক্রম করে গিয়েছে আগেই। তাই যেহেতু আপনি মানে এখন আপনাকে অবশ্যই নতুনভাবে বিয়ে আকদ এবং মোহর নির্ধারণ করার মাধ্যমে তার সাথে আবার আপনার জন্য এই সংসার করা বৈধ হবে, এবং সেক্ষেত্রে অভিভাবকের অনুমতিও অপরিহার্য হবে। অভিভাবকের সাথে বিষয়টি সুরাহা করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বর্ণমালী স্কুল ও কলেজ, শনির আখড়া, ঢাকা থেকে। লিখেছেন, অজুর পানির ছিটে ফোঁটা গায়ে না লাগলে কি উত্তম? কিভাবে সতর্কতা অবলম্বন করা উচিত? ধন্যবাদ। সতর্কতার জন্য কিভাবে অবলম্বন করবেন সেটা আপনি বিবেচনা করে নেবেন। এটা খুব সহজ বিষয়। উজুর পানি এমনভাবে উজু করবেন যাতে করে গা, পা, হাত, মুখ, চোখ, নাক সব ভিজে যায়। এই ধরনের উজু করার প্রয়োজন নেই। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে উজুর পানির কোনো ছিটা যদি গায়ের মধ্যে পড়ে এতে কোনো ধরনের অসুবিধা নেই, কারণ এগুলো অপবিত্র নয়। মানে যেই পানি উজুতে অথবা তহারতের জন্য ব্যবহার করা হয় থাকে সেটি অপবিত্র পানি নয়। সুতরাং এই কোনো কারণে যদি এই পানির ছিটা আপনার গায়ে অথবা শরীরে কোথাও পড়ে, এর মাধ্যমে আপনার নাজাসাত হয়ে যাবে না, অপবিত্র হয়ে যাবে না, এটাকে আবার ধৌত করতে হবে, এর কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যেসব ক্ষেত্রে শয়তান ওয়াসওয়াসা দিলে 3 বার থু থু বলতে বলা হয়েছে, সেসব ক্ষেত্রে কি শুধু শব্দ করব থুতু, নাকি সত্যি সত্যি থুতু বের করব? শব্দের কথা আমি বলি নেই, শব্দের কথা বলে নিয়েছি। থু হলে বাতাস বের করা আছে। আরও লিখেছেন, অনেকেই দুনিয়ায় সফলতার জন্য অনেক চেষ্টা করেন বাট পান না। প্রশ্ন হলো, জান্নাত অর্জন ও আখিরাতের সফলতার জন্য যারা চেষ্টা করছেন কাজের মাধ্যমে, অথচ দুনিয়ায় অনেক ব্যর্থ হয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আসলে দুনিয়ার জীবনটাই কি আপনি সেভাবে বিবেচনা করতে পারেননি। দুনিয়ার জীবনটা হচ্ছে সিজনুল লিল মুমিন, ইমানদার ব্যক্তির জন্য। ইমানদার ব্যক্তি এটাকে জেলখানা মনে করবে,
জেলখানার মধ্যে আপনি যখন থাকবেন তখন আপনার কাজ হচ্ছে দুটি, হয়তো আপনি ধৈর্য ধারণ করবেন, মানে ধৈর্য ধারণ ছাড়া আপনার কোনো উপায় থাকবে না, সর্বোচ্চ সবর আপনাকে করতে হবে, কারণ আপনাকে বাউন্ডারি দেওয়া আছে, সীমাবদ্ধতা আছে আপনার এখানে, আপনাকে যে দেয়াল আছে এই দেয়াল ডিঙ্গিয়ে আপনি কিছু করতে পারবেন না। 2 নম্বর যেটা সেটা হচ্ছে যেমনি আপনি এটাকে মানে জেলখানা মনে করবেন, তারপরে আপনি এটা নিশ্চিত থাকবেন যে এখানে যা বরাদ্দ আছে এই বরাদ্দ আমাকে কোনো দিন পাশ কেটে যাবে না, অতিক্রম করে যাবে না, ভুল করবে না। আমি যদি ভুল করি তারপরে আমাকে ভুল করবে না, এই বরাদ্দ নির্দিষ্ট। সুতরাং যদি কোনো ইমানদার ব্যক্তি তার রিজিকের বিষয়ে নিশ্চিত এই সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সেই ব্যক্তি কোনো দিন অস্থির হওয়ার কোনো কারণ নেই, এই ধরনের কোনো ব্লেম তার মাথার মধ্যে কোনো দিন আসবে না। যে বক্তব্যটি আপনি দিয়েছেন এই বক্তব্যের সরল কথা হচ্ছে যেটা সেটা হলো এই যে আল্লাহ তাআলা, আমি আখিরাতের জন্য কাজ করতেছি, দ্বীনের কাজ করতেছি, আল্লাহর ইবাদত করতেছি, আখিরাতমুখী জিন্দেগি যাপন করতেছি, কিন্তু আমি পার্থিব জীবনে ব্যর্থ হয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে যেন আল্লাহর প্রতি একটা ব্লেমের মতো। খবরদার, এর কোনো সুযোগ নেই, কারণ এর মধ্যে ইখলাসের অভাব রয়েছে। এই জন্য আপনি আপনার দুনিয়ার যত কাজ আছে সবগুলো কাজকে সংশোধন করতে হবে, এটাকে পরিমার্জিত করতে হবে ইখলাসের মূল ধারায় এসে, এটাকে পরিপূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই ধরনের কোনো প্রশ্ন আপনার সামনে আসবে না। আপনি নিজের জীবনটাকে আখিরাত অনুযায়ী, আখিরাতের যে দাবি রয়েছে সে দাবি অনুযায়ী পরিচালিত করতে পারবেন এবং আপনার পক্ষে সেটা সম্ভব হবে, অসম্ভব হবে না, ইম্পসিবল হবে না। আমার মনে হচ্ছে যেন আপনি যা বলতে চেয়েছেন আমরা সেই জিনিসটাকেই বের করতে সক্ষম হয়েছি। বাকি আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন, কারণ প্রশ্নের মধ্যে একটু অস্পষ্টতা আছে। প্রিয় দর্শক, আমরা আপনার বাকি প্রশ্নগুলোর জবাব আমরা অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আরও একটি চিঠি, এই চিঠিটি পাঠিয়েছেন নিঝুম কামারখালী ফরিদপুর থেকে, লিখেছেন, কোনো স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তবে কি শুধু লিখিতভাবে দিতে পারবে, যেমন কোর্টে গিয়ে, কোর্টের মাধ্যমে, এবং বিয়ে যে দেয় অর্থাৎ বিবাহ রেজিস্টারের মাধ্যমে? আমরা যদি ঘরে সাদা কাগজে একে একে, অর্থাৎ আমি নিজে যদি সাদা কাগজে স্বামীকে তালাক লিখে তালাক দিই, তবে তালাক হবে কি? না, স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার কোনো বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই। তাহলে পৃথিবীর সমস্ত সংসার তছনছ হয়ে যেত, সব ছারখার হয়ে যেত। সুতরাং ইসলাম মানে এই ক্ষেত্রে জাস্টিস করেছে। সাহিবুল হক যে রয়েছে, মানে যার রাইট রয়েছে তাকেই কর্তৃত্ব, এই তালাকের কর্তৃত্ব দিয়েছে। এক্ষেত্রে আপনার যদি কোনো কারণে স্বামীর সাথে বনিবনা না হয়, স্বামীর সাথে যদি আপনার কোনো কারণে সম্পর্ক মানে ছেদ করার প্রয়োজন দেখা দেয়, অথবা এই সাংসারিক পারিবারিক জীবনটা, দাম্পত্য জীবনটা আপনি কোনোভাবে কন্টিনিউ করতে পারছেন না, সুনির্দিষ্ট কোনো কারণ থাকে, বৈধ কারণ থাকে, তাহলে আপনার জন্য বৈধ আছে এই বিষয়টি আপনি সরাসরি কোর্টে যাবেন। কোর্টে গিয়ে আপনি মানে সংশ্লিষ্ট কোর্টকে এ বিষয়ে মানে আপনি আপনার অভিযোগ পেশ করে যে আমি এর মাধ্যমে, কোর্টের মাধ্যমে আমার স্বামীকে আমি ডিভোর্স দিতে চাই, দেশের প্রচলিত যে আইন আছে সেই আইনের ভিত্তিতে সেটাকে ডিভোর্স হিসেবে আপনি দেবেন এবং সেটা স্বামীর কাছে পৌঁছানো হবে এবং এরপরেই সেটি তালাক হিসেবে বা ডিভোর্স হিসেবে গ্রহণযোগ্য হবে। এছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় যদি আপনি সাদা কাগজ 50 দিস্তা এনেও লিখে তালাক 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 লিখে যান, কোনো লাভ হবে না, এর মাধ্যমে কোনো তালাক হবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যৌক্তিক কারণে যদি স্ত্রী স্বামীর ঘর করতে না চান তাহলে কোর্টের মাধ্যমে তিনি সঙ্গতভাবে তালাক নিতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, এত আয়োজন করে, এত স্বপ্ন নিয়ে আমরা যে দাম্পত্য জীবন শুরু করি, সেখানে তালাকের বিষয় আসতে পারে, কিন্তু না আসাটাই কি উত্তম নয়? ইসলাম নির্ধারিত স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি যে অধিকার এবং কর্তব্য আছে সেগুলো কি আমরা পালন করছি?
আসুন ইসলামের সেই বিধি বিধানের দিকে আমরা দৃষ্টি দেই, পালনের চেষ্টা করি, তাহলে বোধহয় তালাকের যে বিষয়টি বা যে প্রসঙ্গটি সেটা বোধহয় কমে আসতে পারে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।